এইটা আমাদের প্রথম সংসারের লাস্ট মুভি ডেট। অবভিয়াসলি এই দিনটা খুবই স্পেশাল। যাওয়ার সময় প্রায় চলে এসেছে, তাই ভাবলাম যে বেলকুনিতে যাওয়ার আগে একটা মুভি ডেট অ্যারেঞ্জ করে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, হোপ ইউ আর ডুইং গ্রেট। আর বেশি দিন নাই আমরা এই বাসায়, তো ভাবলাম যে যাওয়ার আগে কেননা বেলকুনিতে একটা মুভি ডেট অ্যারেঞ্জ করে ফেলি। মুভি তো প্রায় সময় দেখা হয়, বাট সবসময় তো এত অ্যারেঞ্জমেন্ট করে দেখা হয় না, যেহেতু এটা আমাদের লাস্ট। সো ভাবলাম যে আজকে একটু স্পেশাল ভাবে মুভি ডেটটা করি। আজকে আমি খুব মজার অ্যান্ড হেলদি একটা মিল প্রেপ করবো আমাদের মুভি ডেটের জন্য। আর এইটার নাম হচ্ছে ক্রিস্পি চিকেন পাস্তা সালাদ। আমার চিকেনের মেরিনেশনের প্রসেসটা প্রায় সময় একই রকমই হয়। প্রথমে আমি চিকেন গুলোর মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দেন লেবুর রস, রেগুলার যে মশলা আছে ওগুলো দিলাম, টমেটো সস, সয়া সস, ওয়েস্টার সস দিলাম, টক দই দিলাম, ব্ল্যাক পেপার দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মেখে র্যাপ করে কিছুক্ষণ রেখে দিব মেরিনেশনের জন্য। চিকেনটা মেরিনেট হতো, এখানে আমি একটু পাস্তা বয়েল করে নিব। নর্মালি আমরা পাস্তা যেভাবে বয়েল করি লবণ আর অয়েল দিয়ে, সেম ওইতে আমি পাস্তাটা বয়েল করবো। আচ্ছা, এখন বলো তো তোমাদের মধ্যে কে কে আমার ডেট ব্লগ দিয়ে আমাকে হচ্ছে ফলো দিয়েছো। এনিওয়ে, পাস্তাটা বয়েল করার ডান। এখন এগুলোকে আমি একটু ঠান্ডা পানির মধ্যে ওয়াশ করে নিব। আর এখানে আমি চিকেনের মধ্যে একটু ডিম দিয়ে দিলাম, এখানে হাফ ডিম দিয়েছি। তারপরে এই চিকেনের পিসগুলোকে আমি হচ্ছে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু মেখে দেন ব্রেড ক্রামের মধ্যে এটাকে গড়িয়ে আমি হচ্ছে এটাকে আমি আমার এয়ার ফ্রায়ারের মধ্যে হচ্ছে কুক করবো। আমার এই কাজগুলোকে একদম ইজি করে ফেলার জন্য আমার TQIUর এয়ার ফ্রায়ারটা তো আছে। প্রথমে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমি আমার চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আমার চিকেনের পিসগুলো কিন্তু ভালোই বড় ছিল। এন্ড ট্রাস্ট মি, এই এয়ার ফ্রায়ারটার মধ্যে কিন্তু চিকেনের আইটেম গুলো খুবই ভালো হয়। ক্রিসপি মিট অপশনটা সিলেক্ট করে আমি 180 ডিগ্রিতে এটাকে 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট পর এক সেটটা যখন হয়ে যায় তখন এটাকে আমি উল্টিয়ে আবার 15 মিনিট রাখি। কি যে সুন্দর একটা স্মেল আসতেছিল। আর আমার চিকেনের আইটেম গুলো খুবই ভালো হয় মাশাআল্লাহ। মানে আমি খুব কনফিডেন্ট থাকি চিকেনের আইটেম গুলো নিয়ে, বিকজ আমার চিকেন মেরিনেশনের যে পার্টটা আছে ওইটা খুবই ভালো। আমি কিন্তু অনেক রেসিপি শুট করি, বাট যেটা আমার খেয়ে নিজের ভালো লাগে না ওইটা কিন্তু পরে আর আমি পোস্ট করি না, আমি ডিলিট করে দেই। তার কয়েকদিন আগে কিছু কাঁচাম নিয়ে আসছিল জুস খাওয়ার জন্য, বাট আমার বাসায় তো এখন চিনি খাওয়া বন্ধ। তো চিনি ছাড়া আজকে আমি কাঁচামের জুসটা বানাচ্ছিলাম, বাট ট্রাস্ট মি এইটা খেতে যে এত বাজে হয়েছে। চিনি যেহেতু আমরা খাচ্ছি না, সো বাসায় এখন কোনো চিনি নেই, সব খালি। কারণ চিনি থাকলে আসলে কোনো না কোনো ভাবে এটা ইউজ করা হবে, সো ওই জন্য আমরা চিনি আনা বন্ধ করে দিয়েছি। আর এই আমের জুসটার মধ্যে কিন্তু একদমই চিনি নেই, বাট এটা যে পরিমাণ টক ছিল, এই ড্রিঙ্কসটা বানানোর পরে মনে হচ্ছিল ধুর আমি এটা না বানিয়ে আমি তরমুজের জুসটা করতে পারতাম, কারণ বাসায় তখন তরমুজও ছিল। যাই হোক, এখন আমি পাস্তা সালাদটা বানাচ্ছি। পাস্তার মধ্যে এখানে আমি শসা, গাজর, তারপরে হচ্ছে টমেটো দিলাম, একটু বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপরে টক দই দিলাম, পাস্তার যে মশলা আছে ওটা দিলাম, একটু কালো গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, একটু মিক্স হার্ব দিয়েছি। চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারো, আরো অনেক কিছু অ্যাড করা যায়। যেহেতু আজকে বাসায় একটা ডেট অ্যারেঞ্জ করছি, ভাবলাম যে আজকে আমার এই লাভ শেপের প্লেটগুলো একটু ইউজ করি। আই নো এখন তোমরা জিজ্ঞেস করবে আপু এই প্লেটগুলো কোথা থেকে নিচ্ছ। এগুলো হচ্ছে আমি ভ্যালেন্টাইন্স ডে সময় বেস্ট বাই থেকে নিচ্ছি। তোমরা কিন্তু এই পাস্তা সালাদটার মধ্যে একটু মেয়োনিজ অ্যাড করতে পারো, বাট তানবিরা হচ্ছে মেয়োনিজ অ্যাড করলেও কেমন জানি চিল্লাচিল্লি করে, এই জন্য হচ্ছে আমি মেয়োনিজটা অ্যাড করি। উপরে দেখা সৌন্দর্যের জন্য আমি একটু চিজ গ্রেট করে দিলাম। যাই হোক, আমার মেন ডিশ তো একদম রেডি। এখন আমি ড্রিঙ্কস গুলো সার্ভ করবো। ড্রিঙ্কসটা তো খুব সুন্দর করে সার্ভ করতেছি, বাট এই ড্রিঙ্কসটা খেতে খুবই বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে। আমি একদমই টক খেতে পারি না ওরকম, যেহেতু এত কষ্ট করে বানিয়েছি, সো ফেলে তো দিতে পারবো না, একটু হলেও খেতে হবে। আর আমার কাজ তো শেষ, আর এখানে বাকি কাজটা কমপ্লিট করছিল তানভীর। এই বাসার মধ্যে আমি এত ডেট অ্যারেঞ্জ করছি, কোনো কর্নার আমি মনে হয় বাদ রাখি নাই। ইভেন ছাদে পর্যন্ত গিয়ে আমরা টি পার্টি করলাম, বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আমি যে কতবার পিকনিক অ্যারেঞ্জ করেছি। সো এই জায়গাটার মধ্যে, এই বাসাটার মধ্যে আসলে অনেক স্মৃতি। এখন তোমরা আবার অনেকে আজ করতে পারো যে আপু বেলকনির মধ্যে কি কোনো মশা নাই? না, আমাদের বেলকনির মধ্যে, ইভেন আমাদের বাসার মধ্যে কিন্তু অত মশা নাই। জাস্ট উইন্টারে একটু হালকা পাতলা মশা থাকে, বাট গরমের দিনে খুব একটা মশা থাকে না। আর এখন তো ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ওয়েদার, গ্লুমি ওয়েদার। সো এই ওয়েদারের জন্য মুভি ডেটটা খুবই পারফেক্ট। যাই হোক, এখন বেলকনিতে বসে বসে আমরা আমাদের মুভিটি এনজয় করবো। সো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।